নান্টু ঘটকের কথা শুনে বয়সে করলাম বিয়ে। আরে ঘটক দাদা, বাবু যাচ্ছেন কোথায়? আরে আমি একটু যাচ্ছি, ওইখানে কি বলে হয়েছে দেখতে যাচ্ছি। কি হয়েছে ওখানে? তুমি কোথায় যাচ্ছ? এই তো ওই সামনের দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি। তো ঘটক দা, এই বছর তো ভালোই বিয়ে থা দিলেন, ভালোই কামাই দামাই করলেন। এখন আর কামাই দামাই সব পালিয়ে বিয়ে করছে, আমাদের আর এখন আর কেউ ডাকেই না। তা তো ঠিকই বলছেন, এখনকার ছেলেপেলে সব পালায় বিয়ে করে, ঠিক আছে সেটা মানা যাচ্ছে, কিন্তু আপনাকে এবার একটা কাজ দেওয়া হবে, আমার মেয়ের জন্য একটা ছেলে খুঁজতেই হবে আপনাকে। একবার খালি বলেই দেখুন, আপনার মেয়ের জন্য ছেলের লাইন লাগিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে আসি। ঠিক আছে, আপনার মেয়ের জন্য ছেলেদের দেখেই নিব। নান্টু ঘটকের কথা শুনিয়া অল্প বয়সে অল্প বিয়েতে করলো সব বিয়ে। সাওয়ালটা বড় হয়ে যাচ্ছে, কোনো কাম দামও করতেছে না, খুব টেনশন আ যাচ্ছে। ওর বিয়ে দিলে মনে হয় কাম দাম মনে হয় ঠিকভাবে করতে পারবে, কিন্তু বুঝতেছি না। ঘটকেও দেখা পাচ্ছে না যে ওর মেয়েটার সন্ধান দিব। ঘটক দা না, আরে ঘটক দা, এই শুনেন শুনেন শুনেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। বলেন বলেন বলেন। বলতেছি কি যে আমার একটা সাওয়াল আছে, ওর জন্য একটা মেয়ে অক্সিজেন তো দেখি খুবই অসুবিধার মধ্যে আছি। আপনি তো জানেন কেন, একটা কি হয়েছে? বুড়িয়ে বয়সী সাওয়াল থাকলে কি হয়। আচ্ছা, একটা তো কাস্টমার আছে, তাহলে সারা বছর তাহলে কালেকশনটা লুটে নিব। আরে ঘটক দা, হ্যাঁ কি চিন্তা করেন? না কিছু না কিছু না, আপনার ছেলের জন্য মেয়ে লাগবে না, আগে থেকে বলবেন তো, আর ছবি ঢের আছে। দেখেন দেখেন, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। দেখেন দেখেন দেখেন। না এটা সেরকম পছন্দ হচ্ছে না, পরে আরো কটা আছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে। আপনি এগুলো কি দেখাচ্ছেন কেন, আমাকে? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এটা ভালো মেয়ের ছবি দেখা, এগুলো আমার পছন্দ হয়। ঠিক আছে, আর তাহলে আপনি আপনার নাম্বারটা দিন, আমি দিন তিনেক পরে আপনার সঙ্গে যোগাযোগ করবো। এই নাম্বারটা নিন, বলুন বলুন বলুন। লেখুন তাহলে। হ্যাঁ বলুন। 750 হ্যাঁ 1440 হ্যাঁ হ্যাঁ 444। হ্যাঁ, হয়েছে হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, যান, খবর টোর দিন। বাবু আমি আসছি আসছি আসছি, ঠিক আছে ঠিক আছে। আমি হলাম ম্যাজিস্টার ঘটক, এই জীবনে কত বিয়ে দিলাম, আর কি করব। ঠিক আছে যাই, দারোগার বাড়ি যাই ঘুরিয়ে আসি। এই জায়গায় দারোগার বাড়ি খান যে কুন্ডা কোয়ানে খুঁজে পাবো, এই যে তখন ভাসতে হয়ে ভাসতে গেলে তাহলে জিজ্ঞাসা করে নেই। ও ভাসতে ভাসতে লো, খালি গেম খেলার সময় ডিস্টার্ব করে। এই যে দারোগার বাড়ি খান কোন খান? দারোগার বাড়ি। আমার ঘটক, এই যে এটা দারোগার বাড়ি। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আমি তাহলে আসি তাহলে। ঠিক আছে ঠিক আছে। দারোগার বাড়ি তাহলে চলে আসলাম, দেখি দারোগা কোন জায়গায়। ও দারোগা বাবু কোথায়, বাইরে আসেন। কে? আমি ঘটক। ও আচ্ছা, আসেন আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে কোথায়? মেয়ে আছে বাড়িতে। ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা দারোগা বাবু, আপনার মেয়ের জন্য ভালো একটা পাত্র খুঁজে পেয়েছি। তো বাড়ি কোথায় ছেলে? এই তো সামনেই, ওই বল্লমপুরে। সামনেই? হ্যাঁ। তো ছেলে কি করে? ছেলে মাঠে চাষবাস করে। তো চলেন একদিন দেখে আসি। ঠিক আছে, আমি সাওয়ালের বাবার কাছে ফোন করি নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো সুধীর দা, আপনার ছেলে যেন পাঁচটা খুঁজে পেয়েছি। ও ঠিক আছে, আমি তাহলে নিয়ে যাচ্ছি তাহলে পাত্রীর বাবাকে। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যালো লিতা, চ ঘুরে আসি। চ একটু ঘুরে আসি। আয়।
আরে ঘটকদা শুনে এসছেন যে হ্যাঁ আপনার চশমা চেঞ্জ হয়ে গেল তো বুঝতে পারলাম না। কলিযুগ চেঞ্জ তা চশমার আবার কি হইছে? আচ্ছা তাহলে এটি কি মেয়া? হ্যাঁ এটাই এই মেয়ে। মেয়ের বাপ। হ্যাঁ তো বিয়ে আসেন বসেন। চলেন। এই আমি গরিব ঘর তো বসেন এই জায়গা বসেন। আচ্ছা আচ্ছা এই পাউডার মুছে দিয়েছেন বুঝছেন? হ্যাঁ বসেন বসেন। হ্যাঁ আচ্ছা সুধীরে দা, হ্যাঁ বলেন। আপনার ছেলের নাম কি? আমার ছেলে খায় গুটা গুটা আলু, আমার ছেলের নাম লালু। এ আবার কেমন নাম? স্টাইলিশ নাম। দাঁড়া আমি একটা ফোন করি, ফোন ঠিক আছে, ফোন করুন। ট্যাং টুং ট্যাং। কিডা ফোন করলো? হ্যালো আব্বা কাও। কি রে লালু, তোর জন্য মেয়ে বকাশি তো ধ্যান নিকে তুই রইছিস কোনে? তাড়াতাড়ি বাড়ি আয়, এত ঠ্যাং ভাঙ মনে। হ্যাঁ তাড়াতাড়ি আয়। কি মেয়ে দেখতে আসি? আমি আসতেছি এখনই। কি রে লালু, আব্বা, তুই খাও। এখন তোর ফোন করলাম তাড়াতাড়ি ভাই। আব্বা কাজে গেছিলেন। হ্যাঁ ভাই কাজে গেছিলি? আব্বা মাইয়ে কো? ওই যে ভাই দেখ পছন্দ হয় নাকি দেখ। মুখ খান দেখা যায় না। মুখে একটু হরান দি, হরান। আরে আস্তে আস্তে আস্তে। আর কোনো ই নাই। সবই তো ঠিক বাবা আছে। বললো মায়ের একটু কালো কালো টাইপ। এ লালু শুন শুন শুন। লালু মেয়ের বাপ কিন্তু দারোগা, খুনের কেসে ফাঁসে গেলে বলে তাদের শুট করা পাই কালো তো কি হয়েছে, মাল করি ভালোই দিবে নে, বুঝতে পারছিস তো? ডিমান্ডের কথা কইছে তো। আরে কই নি মানে, হ্যাঁ কই নি মানে, কই নি মানে। ঠিক আছে। হ্যাঁ এ বা হ্যাঁ ক মায়েরা তো খুব ভালো আছে। তাই নাকি? হ্যাঁ আব্বি গুড ডিমান্ডের কথা কই না ঘটকের লগে আগে। হয়নি হ্যাঁ। বুঝাবার কই নিবে নি। মায়ের বাপ ঘট ওই মায়ের বাপ দারোগা বলে? দারোগা বিয়ে হলো কাজে দিবে। তোরা বাবু হুম বলেন। শুনুন, হুম তাহলে দিনে পনেরো কথাটা কয়ে নেন, হ্যাঁ কি কি দিবে নে। তো বলেন সুধীরে দা, আপনার চাহিদা কি? আমার চাহিদা বেশি না, এর সামান্যটুকু একটা আইফোন 32 প্রো ম্যাক্স, এখন চার্জার গাড়ি, আর যদি ক্যাশের মধ্যে দিয়ে দিলে 1.5 টাকা হলি হয়ে যাবে না। ও, ঠিক আছে, আমি যে দারোগারে আমি দিলে বলতেছি। তুই বলিয়ে দে। ঠিক আছে আচ্ছা। তো বিয়ে মশাই বলেন কলি যুগের সাল মেয়া তো পার্সোনালি একটু গল্প করি নি, নাই তো বুঝা পড়ে হবে না, বিয়ে পেতে তো ডিভোর্স দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দুজন তাহলে এক কাজ করো, পাঠাই দাও। হ্যাঁ এই এই দা আর আছে সাল এই লালু কি? ওঠ কে? যাও তোমার জন্য একটু ভাগে একটু গল্প টল্প করে আসো, ঠিক আছে? আমরা দিনে মানুষ মিটিয়ে নিচ্ছি, এইসব কিন্তু ভালো না। ওই শুনো না, তুমি কোথাও পেন্টিং করো না? সত্যি সত্যি তো সত্যি। হেই আমার লগে প্রেম করলে বিয়ে করবো। আমার বাবা কইছে তোমার কাছে আচ্ছা সুধীরে দা, তাহলে কয়াই ভাড়া দেই। হ্যাঁ বলেন বলেন। তো ধরো বাবু তাহলে দিনে বোনে কথা ধরে আগে আগে যায়। আচ্ছা ঠিক আছে মিটাই নাই। তো ছেলের ডিমান্ড একখান আইফোন 32 প্রো ম্যাক্স, আর একখান টার্জেন কার, আর হলো টাকা পয়সারও বাঁচবেন না যে ওই ও দেখ দুই থাকলি হবে না। তো দেনা পাওনার দিকে তো বেশি হয়ে যাচ্ছে বুঝলা ঘটক বাবু। ঠিক আছে তাহলে হ্যাঁ যেটা যেটা ইসে হয়েছে কথাবার্তা হলো, তাহলে আমাদের ওইটা ব্যবস্থা করা যাবে একটা। তো বড় দাদা হ্যাঁ বলেন। দিনক্ষণ ঠিক করে নেন, কোনটা বিয়ে দিয়ে ভালো হবে, কোন দিনই বৃষ্টিকাল দিন তো একটু গরমের দিন হলে ভালো হয়। কিসের আবার দিনক্ষণ? দিনক্ষণ ঠিক করবো না তো আগে আমার পাওনা খানা আগে মিটান। ও কিসের পাওনা? না ঠিক আছে বিয়ে মশাই, এখনো তো ঠিক হয় না জিনিসটা। না বিয়ে মশাই ঠিক আছে, কারণ অনেক খাটাখানি করতে বেশি পড়াশোনা খান মিটিয়েই দিয়ে আগে। আচ্ছা ঠিক আছে বলেন আপনার কি? আমার বেশি না, একটা 24 কে গোল্ড, একটা আইফোন 10, একটা মাস্টার জিটি। কি এই বিয়ে আর হচ্ছে না, এই বিয়ে আমি আর পারতেছি না। এ তো ছেলের বাবার থেকে ঘটকের দাবি বেশি। ঠিক আছে, তো এই বিয়ে কি করে হয়? আমি ললিতা চল বাড়ি যাবো মা।
তোরা দা হ্যাঁ। তুই তো ভেঙে গেল আমি কি করবো সল নাকি বাড়ি বসে থাকবে আরে সুধীর টেনশন করেন কেন? কেন টেনশনের ব্যাপার না এটা ও মেয়ে তো কালো ছিল। আলো ছিল দেখি জগতে আলো ছিল যেটাই হোক, আমি আবার লালুর জন্য বিলেতের থেকে আমি নারকেল নিয়ে আসবো। আচ্ছা আনবেন কিন্তু না হলে আপনার কিন্তু খবর আছে আপনারা কিন্তু কুত্তা দিয়ে মারি খাওয়াবো বলে দিচ্ছি আমি হ্যাঁ একদম ঠিক আছে হ্যাঁ চলেন আচ্ছা তাহলে আসি তাহলে। আপনার কি বলবো বাড়ি যাবো এ বিয়ে হবে না। না বাবা, আমি এর ভালোবাসি ফেলাইছি, কোনোদিনও সম্ভব না। আমি কত স্বপ্ন দিয়ে ফেলাইছি। ওগুলা স্বপ্নটা না, আর না, দেখা হবে না। আমি তোমার বাবার যে দাবি আমি ক্রিকেট টিম বানাবো, নালে ভাগিয়ে গেলাম। এ লালু, তুই যাস কোন রে? তোর জন্য বিলেট দিয়ে ভালো মেয়ে নিয়ে আসবো, দাঁড়া তুই। না না তুই যাস না, না আমি এর ভালোবাসি ফেলাইছি, অনেক স্বপ্ন দিয়ে ফেলাইছি। নিয়ে আসবো রে লালু, তুই দাঁড়া, নালে আমার জীবন শেষ। তুই দাঁড়া রে লালু।